karena देखो karena স্যার দিছে পুলিশ দিছে তারা এতটুকু পর্যন্ত আইছে তারা আশায় আমরা আইছে আগুন নিভাইতাছি তারা আমরা ফেলাই দিয়া পুলিশ টিয়া স্যার সব গেছে তো কিছুই রাখছে না আপনারা তো যাইয়া দিক গাইছেন আমাদের 30 কাঠ তো কিছুই রাখছে না আমরা তো জানানোর মতো কোনো বুদ্ধি নাই ওরা আগুন লাগাই দিয়েছে লেগে এখানে এসেছি স্কুলে সাম্প্রতিককালে গন্ডাছড়া মহকুমা অশান্ত হয়ে উঠেছিল। কিছু বিক্ষিপ্ত ঘটনা শেষ পর্যন্ত উচ্ছৃঙ্খলতার রূপ নেয় এই গন্ডাছড়া মহকুমায়। একটি নির্দিষ্ট অংশের জনগণের আক্রোশের কবলে পড়ে সর্বশান্ত হয় অপর একটি নির্দিষ্ট অংশের জনগণ। গন্ডাছড়া মহকুমা চলে আসে প্রচারের শিরোনামে। সাধারণ মানুষের আর্তনাদ আর প্রশাসনের বিবৃতির মধ্যে ছিল সাদৃশ্যের অভাব। শাসক দল বলছে একরকম কথা আর বিরোধী রাজনৈতিক দলগুলো দাবি করছে অন্যরকম। আসলে কি কারণে ঘটল গন্ডাছড়া মহকুমায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা? কি এরকম ভূমিকা ছিল কি রকম ভূমিকা ছিল পুলিশ প্রশাসনের ঘটনা চলাকালীন সময়ে? শিবিরে কেমন আছেন শরণার্থীরা? কিভাবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে গন্ডাছড়ার এসব তুলে ধরার লক্ষ্যে স্যান্দন টিভির এই বিশেষ প্রতিবেদন। গন্ডাছড়ার প্রতিটি মুহূর্ত হলো স্যান্দন টিভির ক্যামেরাবন্দি। আগরতলা থেকে স্যান্দন টিভির প্রতিনিধি ক্যামেরা নিয়ে ছুটে গিয়েছিল গন্ডাছড়া মহকুমায়। প্রত্যন্ত কিংবা স্পর্শকাতর না বললেও এই গন্ডাছড়া মহকুমায় পৌঁছতে বেরোতে হয় অনেক দুর্গম পথ। আর গন্ডাছড়া মহকুমায় পৌঁছানোর পর ক্যামেরাবন্দি হতে শুরু করে সে সমস্ত হৃদয় বিদারক ঘটনার ধ্বংসাবশেষের মুহূর্তগুলো। এবারে চলে আসা যাক ঘটনার ফ্ল্যাশব্যাকের দিকে। দিনটা ছিল 8 জুলাই। মহকুমার 30 কাঠ সরকারি ডিগ্রি কলেজে চলছিল আনন্দ মেলা। এই মেলায় দুপক্ষের মধ্যে বাদানুবাদ ঘটে। মানসিক ভারসাম্যহীন একটি ছেলেকে বাঁচাতে এগিয়ে আসে অপর একটি ছেলে। অপর সেই ছেলেটি হিংস্রতার শিকার হয়। কিন্তু হিংস্রতা যাই হোক না কেন, আক্রান্ত ছেলেটি সেদিন বৈদ্যুতিক শর্ট সার্কিটের কবলে পড়ে, এমনটাই শুনতে পেয়েছেন সেখানকার এক নাগরিক। আর সেই ঘটনার ভিডিও রয়েছে স্যান্দন টিভির প্রতিনিধির কাছে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই 4 জনকে আটক করেছে। চলছে এই ঘটনার তদন্ত। जिस दिन 12 तारीख का इंसिडेंट का एक केस हुआ है और 14 तारीख का जो इंसिडेंट था उसका एक केस हुआ है। एक सर सुओ मोटो है या सुओ मोटो है और 7th में एक इंसिडेंट हुआ था, उसका केस हुआ, उसमें 4 लोग हमने अरेस्ट भी कर लिए थे। तो सारे केसेस में इन्वेस्टिगेशन अच्छे से चल रहा है और जल्द ही सब कुछ एकदम 100% बैक टू ट्रैक आ जाएगा। আক্রান্ত সেই ছেলেটিকে পরবর্তী সময়ে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় আগরতলা জিবি হাসপাতালে। 12 জুলাই সকাল 8টায় আগরতলা জিবি হাসপাতালে সেই ছেলেটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার নাম পরমেশ্বর রিয়াং। ওই দিন সকাল 11টায় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে গন্ডাছড়া মহকুমায় 144 ধারা জারি করা হয়েছিল। সূর্যাস্তের পর প্রায় সন্ধ্যা 7টা নাগাদ সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এরপর পরিস্থিতি কেমন যেন থমথমে হয়ে যায়। একটা নির্দিষ্ট অংশের জনগণ তাদের দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যায়। এই চিত্রটা হচ্ছে নারায়ণপুর বাজারের। দোকানিরা জানিয়েছেন প্রায় 9টা থেকে 9:30টার মধ্যে বিভৎসতার আগুন আছড়ে পড়ে তাদের দোকানপাটগুলোতে। তারা দেখতে পায় কেমন যেন উল্কার মতো আগুন আছড়ে পড়ছে তাদের দোকানগুলোতে। সেদিনের পরিস্থিতি তো খুব ভয়াবহ পরিস্থিতি ছিল। সেদিন রাত্রেবেলা যেদিন ঘটনা হয়েছিল রাত্রের 9টা 9:30 আনুমানিক, সেই সময় তার একটু আগে প্রায় আমি আধা ঘন্টা আগ পর্যন্ত দোকানদারি করে গেছি এখান থেকে। যদিও কোল দোকান খুলিনি, এক পাট খোলা ছিল, পরিস্থিতি টমটম ছিল। এটা কারণে ওই পরিস্থিতির মধ্যে আমি এখানে দোকানেই ছিলাম। আধা ঘন্টা যদি আর থাকতাম আমি এখানে, হয়তো আমি এখানে দোকানে আগুনে জলে পুড়ে চাই হয়ে যেতাম। এই হলো অবস্থা। এটা আমাদের গন্ডাছড়ায় ওই ঢাকারদোলা নামে একটা মেলা বসিয়েছিল এখানে 30 কাঠ, সেই থেকে মারধর করেছিল শুনছিলাম। ওইটা নিয়েই তারা, সেই ছেলেটা কারেন্ট শটে গিয়েছিল শুনছি, ডাকে তার যান বাঁচাতে গিয়েছে, কারেন্ট শটে গিয়েছিল।
তার মৃত্যুকে ঘিরে এই ঘটনা শুরু হয়। আসলে সেদিন কি রকম ছিল পুলিশদের ভূমিকা? একজন সর্বহারা জানিয়েছেন তিনি নাকি শুনেছেন তাদের দোকানপাট যখন আগুনে ভস্মীভূত হচ্ছিল তখন ৬-৭ জন টিএসআর জওয়ান ছিলেন, সঙ্গে ছিলেন আরো ২-৩ জন কনস্টেবল এবং একজন মহিলা পুলিশ আধিকারিক। টিএসআর জওয়ানরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এগিয়ে যেতে চাইলেও তাদেরকে অনুমতি দেওয়া হয়নি সেই মহিলা পুলিশ আধিকারিকের তরফে। তারা আগুন দেখে তারা একটু সামনে আসার চেষ্টা করেছিল টিএসআরগুলা। পেছন থেকে 2 জন ছিল যারা এই পুলিশ এই কনস্টেবল ছিল একজন মনে হয়, আমি সঠিক বলতে পারবো না, আমি যেটা শুনেছি আমি সেটাই বলতে পারবো। আর একজন অফিসার ছিল, লেডিস অফিসার। সেই অফিসার যদি তাদেরকে একটু এগিয়ে যাওয়ার আশ্বাস দিতেন, টিএসআররা বলছিলেন যে আমাদেরকে একটু আদেশ দিন, আমরা কী করব। এই পরিস্থিতির মধ্যে অনেকগুলো লোক একসঙ্গে জড়ো হয়ে এসেছিল আগুন লাগাতে। হয়তো অনুমানিক 20 হইতে 25 কিংবা 30 জন লোক হবে আসছিল এখানে। টিএসআর তারা একটু সাহস করেছিল, কিন্তু তাদের ইশারা ছিল না আগানো যাবে না। ওই পরিস্থিতির মধ্যে তারা এই আগুনগুলো লাগিয়ে চলে গেছে, তারা পেছন দিকে সরিয়ে গেছে। চোখের সামনে দোকানপাট আগুনে পুড়তে দেখলেও আগুন নেভানোর জন্য যেতে পারেননি ক্ষতিগ্রস্তরা, কারণ সেই সময়ে পুলিশ কি তাদের অগ্নিসংযোগের স্থলে যাওয়ার জন্য অনুমতি দেয়নি। দোকানে চালানো হয় লুটপাট, লুট করে নিয়ে যাওয়া হয় ফ্রিজ, চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ নানা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী লণ্ডভণ্ড করে দেয় লুণ্ঠনকারীরা। এই রকম অভিযোগও রয়েছে ক্ষতিগ্রস্তদের। নারায়ণপুর বাজারে মোট 11টি দোকান ক্ষতিগ্রস্ত হয় এই বিভৎসতার অগ্নিসংযোগে। কাঠের তাল আসলো, 4টা-5টা তাল, এগুলো কোথায়? নিচে গা এটা নিয়ে আগুন লাগাইছে। খালি লেপ্ত শক্তি রয়েছে, সমস্ত কাপড় চোপড় বড় বাবা। তো পুলিশ আসেনি তখন? আইছে, পরে আইছে পুলিশের সামনে এরা সামনে বাঙালির আটকায় রাখছে, আমার ছেলেরও আটকায় রাখছে। আর এরা ভাঙচুর করতেছে, এরা সামনে ভাঙচুর করতেছে। তো পুলিশ মানে বাধা দেয়নি? না না না, পুলিশ কি বলেছে তখন? ওই এরা আটকায় রাখছে বাঙালিরে। আর যারা আক্রমণ করতে এসেছিল এরা করতেছে, পেট্রোল দিতেছে, আগুন দিতেছে। যে তো ভালো লাগছে না, আমাদের সঙ্গীরা দোকান সব পোড়া গেছে বলে আজকে আপনার এই এসডিএম পক্ষ থেকে আমরা খুলো, যারা আছে তারাই খুলো। কী করবো, না খুললে তো পারলাম না, না খুললে আমরা লাঠি চালাইবো, এই চালাইবো, বহুত কিছু করবো। কী আর বলবো, অত্যন্ত দুঃখজনক। এছাড়া তো আর বলার কী আর বলবো। কি চাইছেন এই মুহূর্তে? আপনি দেখতে পেয়েছেন ওনারা কাঁদছেন, কি বলবেন? আমরা তো এটা স্বাভাবিক একজন ব্যবসায়ী হিসাবে আমরা চাই শান্তি সম্পূর্ণভাবে আমরা যাতে ব্যবসা দীর্ঘস্থায়ীভাবে করতে পারি। এটাই আমার একজন ব্যবসায়ী হিসাবে চাওয়া। এটাই আমার সবার কাছে। এখন পরিস্থিতি কেমন রয়েছে এলাকায়? মোটামুটি তো চলছে। সেদিন রাত্রিবেলা যে ঘটনা সংঘটিত হয়েছিল সেই সময় আপনারা শুনেছেন, সেই সময় একটা অভিযোগ আমরা পাচ্ছি পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করেনি। প্রশাসন যদি সঠিকভাবে কাজ করতো তাহলে এই ধরনের ইনসিডেন্ট ঘটতো না। কী বলবেন আপনি? এটা সম্পর্কে আমি তেমন একটা বলতে পারবো না, কারণ এটা প্রশাসনই জানে। এটা সম্পর্কে আমার 12 জুলাই রাতে একটি নির্দিষ্ট অংশের জনগণের বিভৎসতার আগুনে সর্বশান্ত অপর একটি নির্দিষ্ট অংশের জনগণ। সর্বহারা হয়েছেন মহকুমার প্রায় 165টি পরিবার। মহকুমার 33 কেবি 6 কার্ড এবং 7 কার্ড এলাকায় রাত প্রায় 2-2:30 নাগাদ সেখানকার বাড়িঘরগুলোতে একটি নির্দিষ্ট অংশের জনগণ অগ্নিসংযোগ করে। প্রায় 20-25 জনের একটি দল প্রথমে হামলা চালায় এখানে। পরবর্তী সময় হামলাকারীদের সঙ্গে যোগ দেয় বন্দুকবাজদের। সর্বহারাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে করা হয় বোমা বিস্ফোরণ। টানা কয়েক ঘন্টা চলে ভয়াবহ সন্ত্রাসের সেই ভয়াবহতা আজও চোখে ভেসে যাচ্ছে এক সর্বহারা মায়ের। ভুলতে পারেননি সেদিনের বিভৎসতা, কাঁদলেন ফুপিয়ে ফুপিয়ে। প্রায় 50 জনের কাছাকাছি পুলিশ তখন নিরাপত্তার দায়িত্ব ছিলেন, কিন্তু তারা পালন করলেন নিষ্ক্রিয় ভূমিকা।
ফ্রিজের থেকে ধরে সুকেশের থেকে ধরে গন্ডাসের থেকে ধরে 2টা বাইক ঘর দর যা যাবো থেকে তাবালি যা আছে ডেক ডিস্কি যা আছে সবই গেছে নিচে কিতা কিতা হ্যাঁ নিচে কিতা এটা তো দেখছি না আমরা না কিতা পাম আমরা আর তো পুরো হয়ে গেছে রবিবার আন্ডা করে লুটপাট করছে এদিন থেকে আমরা বাড়ি ছাড়া মানুষের বাড়ি বাড়ি হ্যাঁ কয়জন জন আসলো এটা তো কইতারি না আমরা আমরা তো এখানে ওই মাড়া দোকান দিছিলাম দোকান আসলাম দোকানে জিনিস আগে থাকছি না নিজের জানটা বাঁচাবেন লাগিয়ে বাড়ি ঘর থাকছি না আজকে এমন ক্ষতিগ্রস্তটা করছে ঘরের ভিতরে কত কিছু জিনিস আসলো বলতে কিচ্ছু নাই একটা করোনা শাড়িটা ফিন্দা ঘর থেকে বাইরেছিলাম আর বাবুরে কিচ্ছু ঘর থেকে বাইরে উঠতে পারছি না যা সব বনটা করা করছে আমিও গরিব মানুষ কর্ম নিজের কর্মই করে খাই দূর টুকটাক সবজি উবজি করি 2টা ধান ফসল করি দূরা হই এমন কোনো আমার চাকরিটা খোলাহানো নাই বেলা চাকরি টাকরি আছে তাও না তুলে নিজেই চা জোরে তারি তাওই খাই অন্যর বাড়ি ওই আমার ঘর থেকে থাকতেছি ও কি হয়েছে বাড়িটার এমন এমনি কি হয়েছে ওই তো তারা লুটপাট করছে ঘর পুরা দিছে কবে আপনি আসলেন বাড়িতে ওই সময় না বাড়িতে আসলাম না মানে ডরে বয়ে ওই সামনে বাড়িতে গেছিলাম কোন সময় ঘটনাটা কি হয়েছে ওই দিন রাত্রে হ্যাঁ রাত মানে আপনি তো প্রথমে বাড়িতে আসছিলেন যখন তার উইয়াল্লা করে আইতাছে শুনছি তখন বাইতে গেছি তারপরে কি হয়েছে এরপরে ঘর দরজা পুরা দিছে সংঘবদ্ধভাবে বন্দুকবাজরা বাড়ি ঘরে ঢুকে প্রথমে লুটপাট করে ঘরের আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয় স্বর্ণালংকার নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ সমস্ত কিছু লুট গাড়িতে তুলে নিয়ে যায় আততায়ীরা এরপরে রাংচার কাগজে পেট্রোল ঢেলে বাড়িতে ঢুকে আগুন লাগিয়ে দেওয়া হয় কিছু বাড়ি ঘরে অভিযোগ রয়েছে বোমাবাজি এবং গুলি চালানোর আমরা তো তখন বাড়ি করে না আমরা তো এই দৃশ্য দেখে আমরা তো জঙ্গলে যাই হয়েছি এটা করুন তখন তো যা ফুটছে আর তো বাড়ি ঘর যা আছে সব লুটপাট করছে এরা যেমন পারছে এমন গাড়ি ঘোড়া দিয়ে লুটপাট করে লয়ে গেছে আপনার বাড়িতে লুটপাট হয়েছে লুটপাট করছে মানে কতজন পরিবার মনে করেন এদিকে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত তো আপনি আগুন দাতে পুড়ে লাগছে প্রায় 70 পরিবারের মতো আর লুটপাট করতে 10 পরিবারের মতো মূলত তারা কি সব জিনিস লুটপাট করে নিচ্ছে তো যার যেমন পারছে গরু নিছে বাসন নিছে কেউ সোন নিছে কেউ টিয়া ভুষা নিছে ধান চাল নিছে স্বর্ণ রূপা মানে যা পাইছে ঘরের মধ্যে সবই নিছে হামলাবাজরা সেদিন বিভৎসতার চরম রূপ ছাপিয়ে যায় কিছু সংখ্যক বাড়ি ঘর থেকে গরু শূকর সহ গৃহপালিত পশু চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে সর্বহারারা তবে আরও নৃশংস ঘটনা হয়েছে সেদিন গবাদি পশুকে হত্যা করা হয়েছে মাথায় শাবল ঢুকিয়ে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে নানা গৃহপালিত প্রাণীর ভুক্তভোগীদের অভিযোগ পুলিশ ইচ্ছে করলে সেদিনের এই হিংসার ঘটনা রুখতে পারত নারায়ণপুর শর্মাবাজার 33 কেবি 6-7 কার্ড প্রতিটি এলাকায় একই রাতে দফায় দফায় হামলা হয় ঘটনার মুহূর্তে সর্বহারারা পালিয়ে যায় জঙ্গলে তাদের স্বপ্নের বাড়ি ঘর ছেড়ে দিয়ে সেই জঙ্গলেই রাত কাটায় আর দেখতে পায় তাদের ঘর বাড়ি জ্বলছে বিভৎসতার আগুনে কেরোসিন গেটুল দিয়ে দিয়া আগুন লাগা দিতে ফুলা ভান লইয়া শিশু বাচ্চারা লইয়া জঙ্গলার মধ্যে মশার কামড় জুয়ের কামড় ডর না গনে গিয়ার জানবো থেকে লাগে গেলাম গিয়ে সেরা শুক্রবার একবার এখনো সন্ধ্যাতে হইলাম অত সরকার থেকে যা পারে মানে দিছে বাচ্চারা খাওয়ান মানে কিছু দে না ওদে এরমভাবে আছি ওখানে আমরা দেন থাকতেছি ওখানে এরা কিতা করবো মানে তারা ব্যবস্থা করে দিব না বিভৎসতার আগুনে শুধুমাত্র একটি নির্দিষ্ট অংশের জনগণই পড়েনি অগ্নিদগ্ধ হয়েছে প্রশাসনের গাড়িও সেখানকার আদিবাসীরাও চান না এই অশান্তির আগুন স্থানীয় এক আদিবাসী জানিয়েছেন শান্তিতে মিলেমিশে থাকতে চান আর এই শান্তি যাতে গন্ডাছড়া মহকুমায় ফিরে আসে সেটাই চান তিনি কি বলবো এখন দেশের মানে আমরা এলাকাতে যে 30 কাঠ মানে কলেজ 30 কাঠ এই শান্তি লাগে সবাই যদি চিন্তা মানে করণ লাগে এইটার কি কথাই আর তো শান্তি কিভাবে এখানে বিরাজ হবে কি ভাবছেন এই তো সবাই মানে পাহাড়ি বাঙালি সবাই শান্তি মানে থাকতে এইটা সবাই চিন্তা করণ লাগবে এই কথা আর কি তো আপনারা এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে আমরা তো সবারই তো মন করে বলতে আছে সবাই শান্তি এটা বাড়া এমন ইয়াত অশান্তি করে তো কেউ মানে হয় না এটার কইতে আছে আর কি
তো এখন আপনি তো বলছেন আপনার মতামত দিয়েছেন যে আপনি শান্তি চাইছেন, ঐক্য চাইছেন, তো আপনার এলাকার যারা যারা রয়েছেন ওনারা কি ভাবছেন? এটাও এমন। তাহলে যারা যারা আছে ও যারা যারা এই সকল কাজে যুক্ত রয়েছে তাদেরকে কি মানে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের সাথে এইটাই তো আমি বললাম আর কি, শান্তি সবাই মনে না থাকলে হয়তো তো আপনাদের তো ইনিশিয়েটিভ। বিভৎসতার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে 114 পরিবারের 410 জন সদস্য গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শরণার্থী শিবিরে রয়েছেন। কিন্তু এই শরণার্থী শিবিরকে দেখে মনে হয়েছিল ডিটেনশন ক্যাম্পের মতো। বাইরের লোক এদের সঙ্গে কথা বলতে মানা রয়েছে শরণার্থী শিবিরের সর্বহারাদের সাথে। নিরাপত্তার রক্ষীদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছেন শান্তন টিভির প্রতিনিধিও। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি গোচরে নিয়েছেন জেলার পুলিশ সুপার অভিনাশ রায় এবং মহকুমা শাসকের। তাদের নির্দেশে শরণার্থী শিবিরে ছুটে আসেন এডিশনাল ভিডিও এবং এসডিপিও। শর্ত সাপেক্ষে শান্তন টিভির প্রতিনিধিকে শরণার্থী শিবিরের সর্বহারাদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়। আর এই শরণার্থী শিবিরে গিয়ে জানা গেল তাদের দুর্দশার কথা। সকালে দেওয়া হয়েছে খিচুড়ি, বিকেল পর্যন্ত দেখা নেই খাবারের। সরকার থেকে দিতেছে, মানে অন্যরা ইয়ে থেকেও আমরা পাবলিকেরও আমরা সাহায্য করতেছে। সবাই আসছে, আজকে দুধ টুধ দেওয়া গেছে, জয়রামের থেকেও আছে, সবাই সাহায্য করতেছে আমরা বাচ্চা খাওয়ানোর লেগে আর কি। আর আমরা খাওয়ান সরকারের যতটুকু পারতেছে আমরা দিতেছে, আমরা খাইতেছি কম বেশি একটু। আজকাল তো অস্তিত্ব কিছুই রাখছে না, আপনারা তো যাইয়া দিক গাইছেন, ওখানে তিরস্কার তো কিছুই রাখছে না। আমরা তো জানানোর মতো কোনো বুদ্ধি নাই। অনেক সরকারের যা প্রস্তুতি নিব আমরা তা ওই ওখানে সরকারে কীটা করবো এটা তো আর আমরা কইতাম পারি না। ওখানে আমরা যদি যাওয়ার লেগে কোনো ব্যবস্থা করে তাহলে আমরা যাবো, আমরা ক্যাম্প ট্যাম্প দিয়ে দেওয়ান লাগবো। আর নাহলে সরকারে আমরা দিয়ে না নিব, আমরা এনে যাবো, কিন্তু তিরস্কার যাইতাম না। কারণ কেন একটুখানে ঝগড়া হয়েছে না হয়েছে আমরা তো কেউই জানি না, তো সবাই সর্বশান্ত, কিচ্ছু নাই, আমরা সব কিছু শেষ অতটুকুই। আর আমরা এইভাবে কতদিন তখন সরকারের কাছে এটাই নিবেদন, বাচ্চা কাচ্চা লইয়া সবাই লইয়া গ্রামবাসী সবাই আমরা এইভাবে কতদিন তখন সরকারের যে কোনো ব্যবস্থা নিয়ে আমরা তাড়াতাড়ি। শরণার্থী শিবিরের সর্বহারারা আতঙ্কে থাকলেও কঞ্চি কাচারা ছিল সেই শৈশবের মেজাজে। এই শিবিরে তারা হয়তো খুঁজে পেল না বাড়ির সেই সুপরিচিত উঠোন, তাই হয়তো শরণার্থী শিবিরের সেই জায়গাটাকে খেলার আঙিনা তৈরি করে ফেলল এই অবুঝ সন্তানেরা। আমরা বাকি করে আগুন লাগাই দিয়েছে, লেগে এখানে এসেছি স্কুলে। খাওয়ান টাওয়ান পাওয়া যেতেছে না, খাওয়ান টাওয়ান দিচ্ছে, দিচ্ছে। মানে যেদিন আগুন লাগাইছে এই সময় তুমি কি করতে আসলা? এই সময় তো আমরা দৌড়াদৌড়ি করছি, সবাই দৌড়াদৌড়ি করছে, আগুন লেগে দিয়েছে। তো প্রথম দিন কই আসলা তোমরা? প্রথম দিন তো বাড়িতে ছিলাম। আগুন লাগানোর পর কই গেছো? তো আমাদের বাড়ির সাথে নদী আছে, নদীর এখানে গিয়ে রয়েছে। সাংবাদিকদের কাছে পেয়ে সর্বহারারা ঝরালেন অশ্রু, খুলে বলেন তাদের সেই বিভৎসতার কাহিনী। কিন্তু তারপরও তারা একটিবারও সেই হিংসার পেছনে নির্দিষ্ট কোনো অংশের নাম তারা মুখে আনেননি। কারণ তারা হিংসা নয়, তারা চাইছেন শান্তি। প্রশাসনিক সহযোগিতায় তারা বাড়ি ঘরে ফিরে যেতে চাইছেন। সর্বশান্ত হওয়ার পরও তারা হিংসার বিভেদ নয়, বরং চাইছেন সম্প্রীতির এক ত্রিপুরায় নিরাপদে বসবাস করতে। বাড়িতে কি কি আসলো আপনার? বাড়িতে আছে তো অনেকগুলা জিনিস আসলো। কত কত ক্ষতি হয়েছে আপনার? কমসে কম 20 লাখ টাকা মাল গেছে। আমার 4টা ঘর হচ্ছে আমার বাড়ি। আর ওই 30 কাঠ 20 কাঠ 10টা গরু হচ্ছে। যে একটা ক্যাম্প দিলে এরপরে আমরা ঘর বাড়ি করে এরপরে দিয়ে সারলে এরপরে আমরা বাড়ি ঘরে যাবো। এর আগে আমরা বাড়ি ঘরে যাইতাম না, আমরা যেখানে আছি এখানে হইতাম, আমরা স্কুল ছাড়তাম না।
আমরা শরণার্থী তো আমরা বাড়ি ঘর জোটকে না হয় জোটকে আমরা এটা না পাই দুদিন বাদে সরকারের ঘোষণা অনুযায়ী সাহায্য দেওয়া হয়েছে সেটা তারা শুনতে পেয়েছেন, কিন্তু এর বাইরে নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছেন না তারা, কারণ তাদের সঙ্গে দেখা নেই বাইরের জগতের। মানে এই যে আর্থিক সাহায্য করার কথা, কেমন টাকা পয়সা পাওয়া গেছে না আজকের ভিতরে তো দেওয়ার কথা আসলো, দেওয়ার তো কথা আসলো, এটা আমি সঠিক করতে পারি না, বড়রা করতে পারবে। ভিতরে এমনি সবকিছু ঠিক আছে? আপনার বাড়ি পুরো গেছে নাকি? আমার বাড়ি পুরা গেছে না, ভাঙচুর গেছে, মানে আমার গ্রামের বাড়ি সব পুরা গেছে, 30 কাঠের বাড়ি সব পুরা গেছে, মানে কিছু বাড়ি আছে 30 কাঠ এলাকা। তবে শরণার্থী শিবিরের অবস্থা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ। স্ত্রী, পুরুষ, তরুণ, তরুণী, যুবক, যুবতী সকলেই গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটি হল ঘরে রয়েছেন শরণার্থী হিসেবে। এই বিদ্যালয়ে আরো বেশ কয়েকটি রুম রয়েছে, যেগুলো ব্যবহার করতে পারত প্রশাসন, কিন্তু তা না করে প্রশাসন সকলকে রেখেছে এক ছাদের তলায়। এ নিয়ে খানিকটা ক্ষোভও রয়েছে তাদের মধ্যে। আমাকে তো মোবাইল না, আমি কোথায় ফোন করবো? আপনার তো আইনজন দিয়ে আপনি তো কত কি আইন পরিস্থিতি স্বাভাবিক করে আনতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায়। তিনি জানিয়েছেন, গোটা গন্ডাছড়া মহকুমায় চলছে কড়া নজরদারি। পর্যাপ্ত পরিমাণে টিএসআর এবং সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে টহলদারিতে। जिला पुलिस सुपर নিজেও टहलदारी চালিয়ে যাচ্ছেন दिन रात। एकदम नॉर्मल हो गया, धीरे धीरे लोग नॉर्मलसी के लिए रिटर्न कर रहे हैं। आप मार्केट गए होंगे, आपने देखा होगा 80% 90% दुकानें खुल गए, ऑलमोस्ट सब खुल गए हैं, लोग आने लगे हैं, सारे कम्युनिटी के लोग शॉपिंग भी कर रहे हैं और धीरे धीरे ये पूरी तरह नॉर्मल हो। सर एक बात था, आपके मैंने जो हम विक्टिम हैं जिसके पास हम गए थे, वो लोग पुलिस के ऊपर मैंने विश्वास नहीं कर पा रहे इस मैंने अभी जो सिचुएशन है वो क्यों मैंने ऐसा हुआ कि ये उस दिन के इंसिडेंट के बाद, इसीलिए मैं अभी 6 दिन से कैंप किया हुआ। मैं गंडाचरा में खुद ही प्रेजेंट हूँ 6 दिन से। सीएपीएफ आ गई है, सेंट्रल पुलिस फोर्सेज आप देख रहे होंगे, आपने देखा होगा चप्पे चप्पे पे है और एरिया डोमिनेशन चल रहा है, लोगों पे ट्रस्ट अब बढ़ रहा है, धीरे धीरे बढ़ रहा है। इंसिडेंट हुआ इमोशनल, उसमें हमने रात के 10 बजे हुआ, 2-3 घंटे में पूरा कब्जे में कर लिया और उसके बाद से नॉर्मलसी की तरफ रिटर्न कर रहे थे। कल शाम से दुकानें खुल गई थी और आज आप देखे होंगे कि पूरी तरह से नॉर्मली चल रहा है। कितना कंपनी अभी तक है इसमें गंडाचरा में? कंपनी प्रचुर मात्रा में है, जितनी मतलब हमें रिक्वायर्ड है उससे काफ़ी ज़्यादा फोर्सेस यहाँ पे मौजूद। सर जो लोग शिविर में हैं कब तक वो घर लौट पाएंगे? ये सिविल एडमिनिस्ट्रेशन बताएगा, बट डीएम साहब ने जैसा बोला है वो जल्दी से जल्दी उनका चल रहा है। मैंने अभी सिचुएशन कंट्रोल में है, नॉर्मल से रिटर्न कर गए, लोग जाने लगे हैं, लोग बाहर भी जा रहे हैं और इम्प्रूव होगा थोड़ा टाइम में और ज़्यादा। सर कितना केस? গন্ডাছড়া মহকুমার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার চিত্রটাও ধরা পড়ল শান্তন টিভির ক্যামেরায়। ব্যবসায়ীরা নিয়ে এসেছেন তাদের উৎপাদিত পণ্য সামগ্রী, খুলেছে দোকানপাট, আসতে শুরু করেছেন ক্রেতারা। পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে। কিনার থেকে তো আজকাল মোটামুটি কিছু লোক টুক দেখি, বেচা কিনা তেমন না, লোক লামে না, ডরে আয়ে না, আর কিছু কিছু যে আইতাছে লগে লগে লইয়া লগে লগে যাই। অশান্তি চায় না সভ্য সমাজ, অশান্তি চায় না কোনো অংশের মানুষ। ত্রিপুরা রাজ্যে শান্তি বজায় থাকুক, এটা সকলেই চায়। শান্তন টিভিও চায় সর্বত্র শান্তি বিরাজমান হোক, আর সকলেরই ভরসা এখন পুলিশ প্রশাসন। ঘটনা প্রবাহের দিনে পুলিশের যা ভূমিকায় থাকুক না কেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসন বদ্ধপরিকর। शांतन टीवी। मैं ये चाहता हूँ कि मुझे भी बहुत सारे कॉल आ रहे हैं, बहुत ही र्यूमर्स फैल रहे हैं। मैंने कल 2-4 हमने धलाई पुलिस में र्यूमर्स का जवाब भी दिया है। मैं चाहता हूँ कि आप लोग भी र्यूमर्स ना फैलाएं, ग्राउंड पे सब प्रेजेंट है, कंफर्म करिए कुछ भी शेयर करने से पहले। र्यूमर्स जो भी आप मिल रहा है शेयर कर रहे हैं उससे बहुत बढ़ रहा है, तो आप र्यूमर्स फैलाने से बचें, ये मैं ये चाहूँगा। और हम लोग वीडियो डाल रहे हैं, धलाई पुलिस और बाकी डीएम ने भी वीडियो डाला है, आप उसको फॉलो करिए, लोगों से बात करिए कुछ भी डिसीजन लेने से पहले।